আল্লাহ রাব্বুল আলামিন তার যে সমস্ত বান্দারা রিয়াজত করবে, আল্লাহর হুকুম পালন করবে, রাসূলের তরিকা অনুযায়ী জীবনকে পরিচালিত করবে, তারাই আল্লাহর ওলি হবে, তারা মুমিন ব্যক্তি হবে। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এমন এক দরবারে এসেছি, পীর সাহেবের দরবার, ঠিক কিনা? বর্তমান এমন এক জমানা এসেছে, এমন এক সময় এসেছে, একদল লোক বের হয়েছেন, পীরের কথা শুনলে তাদের গায়ে জ্বালা শুরু হয়ে যায় এবং ফতোয়া দেন যে পীর বলতে, পীর শব্দ বলতে কোরআনে নাই, হাদিসে নাই। সম্মানিত হাজিরিন, তারা বলেন পীর শব্দ কোরআনের মধ্যে নাই, পীর শব্দ হাদিস শরীফের মধ্যে নাই। পীর সাহেবকে কেন আমরা মানব? পীর সাহেবের কাছে কেন আমরা বয়াত হব? পীর সাহেবের হাতে কেন আমরা মুরিদ হব? এই কথা বলে। আমরাও বলি পীর শব্দ কোরআনের মধ্যে নাই, হাদিসে পাকের মধ্যে এই পীর শব্দ নাই। সম্মানিত হাজিরিন, পীর শব্দ কোরআন শরীফের মধ্যে নাই কেন? হাদিসে পাকের মধ্যে পীর শব্দ নাই কেন? আমরা জানি কোরআনুল কারীমের ভাষা হলো আরবি ভাষা, ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে কোন ভাষা? আরবি ভাষা। হাদিসে পাক আরবি ভাষা, ঠিক কিনা? কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আরবি। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সাদ করেন, আহিব্বুল আরাবা লি সালাসিন লিআন্নি আরাবিয়ুন ওয়াল কুরআনু আরাবিয়ুন ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়ুন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমরা আরবিকে তিনটা কারণে ভালোবাসো। কয়টা কারণে? তিনটা কারণে ভালোবাসো। এক নম্বর হলো আমি নবীজি আরবি। সুবহানাল্লাহ। কোরআনের ভাষা আরবি, জান্নাতীদের ভাষা হলো আরবি। আল্লাহ নবী বলেছেন এই তিন কারণে তোমরা আরবি ভাষাকে ভালোবাসো। তাইলে কোরআনের ভাষা হলো আরবি। কার কথা? নবীজি ঘোষণা করেছেন কালামুল্লাহ হলো আল্লাহর কালাম, আর সেই কালামটা হলো আরবি ভাষা। সুবহানাল্লাহ। আর পীর শব্দ হলো ফার্সি ভাষা। কোন ভাষা? ফার্সি। তাহলে ফার্সি ভাষা কি আরবি শব্দের সাথে মিল থাকবে? সম্মানিত হাজিরিন, পীর শব্দ হলো ফার্সি শব্দ, কোরআন হলো আরবি ভাষায়, যার কারণে পীর শব্দটা কোরআনুল কারীমের মধ্যে পীর শব্দটা নাই। পীর শব্দ বোঝায় এমন শব্দ আছে, ঠিক কিনা? যে পীর বোঝায়, পীর মানে কি? পথ প্রদর্শক। পীর মানে রাস্তা দেখানেওয়ালা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পীরের সমার্থক শব্দ আছে, মুরাদেফ শব্দ আছে। পীর বোঝায় এমন কিছু শব্দ কোরআনুল কারীমের মধ্যে আছে যেগুলা মানা অতি জরুরি। পীর শব্দ কোরআনে নাই বলে আমরা পীরকে মানব না, তাই হইতে পারে না। সম্মানিত হাজিরিন, যারা বলে পীর শব্দ কোরআনের মধ্যে নাই, আমি তাদেরকে বলবো নামাজ শব্দ কোরআনে নাই। কোন শব্দ? নামাজ শব্দ কোরআনের মধ্যে নাই। যারা বলবে পীর শব্দ কোরআনের মধ্যে নাই, আমি বলবো রোজা শব্দ কোরআনের মধ্যে নাই। যারা বলবে পীর শব্দ কোরআনের মধ্যে নাই, আমি বলবো ফেরেশতা শব্দ কোরআনের মধ্যে নাই। যারা বলবে পীর শব্দ কোরআনের মধ্যে নাই, আমি বলবো দরুদ শরীফ সেটাও কোরআনের মধ্যে নাই। দরুদ শব্দটা কি? কোরআনে নাই। যারা বলবে পীর শব্দ কোরআনের মধ্যে নাই, আমি বলবো খোদা শব্দ কোরআনের মধ্যে নাই। এই জন্য কি নামাজ মানতে হবে না?
অস্বীকার করা যাবে? দরুদ অস্বীকার করা যাবে? ফেরেশতা অস্বীকার করা যাবে? বলেন না। রোজা অস্বীকার করা যাবে? হ্যাঁ, এই শব্দ নাই, কিন্তু এই রোজা বোঝায়, নামাজ বোঝায়, দরুদ বোঝায়, খোদা বোঝায়, এরকম তার মুরাদেফ শব্দ আছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নামাজের আরবি শব্দ কোরআনের ভাষা হলো সালাত। সালাত মানে কি? নামাজ। কিন্তু কোরআনের নামাজ শব্দ নাই। আমরা বলি নামাজ, নামাজ হলো ফার্সি শব্দ, মালাই ফেরেশতা হলো ফার্সি শব্দ, খোদা হলো ফার্সি শব্দ, দরুদ হলো ফার্সি শব্দ, রোজা হলো ফার্সি শব্দ। তাহলে এই শব্দ তো ফার্সি ভাষার কারণে কোরআনের ভাষা হতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় নামাজকে সালাত বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষা রোজাকে সাওম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষা ফেরেশতাকে মালাইকা বলেছেন। আল্লাহ দরুদ শব্দকে আল্লাহর ভাষায় সালাত বলেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা খোদা বলি, তিনি হলেন মাবুদ। তিনি কি? মাবুদ। সম্মানিত হাজিরিন, এখন আসুন, পীর শব্দ কোরআনের মধ্যে নাই, কিন্তু পীর বোঝায় এমন শব্দ কোরআনের মধ্যে আছে। পীরকে বলা হয় মুর্শিদ, ওয়ালিয়াম মুর্শিদা, ওয়ালিয়াম মুর্শিদা। কোরআনুল কারীমের মধ্যে পীর বোঝায় এমন শব্দ হলো সালিহিন। কোরআনুল কারীমের মধ্যে পীর বোঝায় এমন শব্দ হলো মুহসিনিন। কোরআনুল কারীমের মধ্যে পীর বোঝায় এমন শব্দ হলো উলিল আমর। কোরআনের মধ্যে পীর বোঝায় এমন শব্দ হলো ইমাম। কোরআনুল কারীমের মধ্যে পীর বোঝায় এমন শব্দ হলো আনআমতা আলাইহিম। কোরআনুল কারীমের মধ্যে পীর বোঝায় এমন শব্দ হলো আহলাজ যিকরে। কোরআনুল কারীমের মধ্যে পীর বোঝায় এমন শব্দ হলো ওসিলা। কি? ওসিলা। কোরআনুল কারীমের মধ্যে পীর বোঝায় এমন শব্দ হলো সাদিকিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যারা পীর হবেন তারা হলো মুর্শিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। মুর্শিদ হলো কি? পীর না? তাহলে কোরআনের ভাষায় পীরকে কি বলা হলো? মুর্শিদ বলা হলো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে মুর্শিদ বলা হলো, উলিল আমল বলা হলো, মুহসিন ব্যক্তি বলা হলো। কোরআনুল কারীমের মধ্যে আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্তকারী বলা হলো। কোরআনুল কারীমের মধ্যে সালিহিন বলা হলো। কোরআনুল কারীমের মধ্যে উলিল আমর বলা হলো। কোরআনুল কারীমের মধ্যে পীরকে ওসিলা বলা হলো। সুবহানাল্লাহ বলে। পীরের কথা আসেনি কোরআনে? আছে না? সম্মানিত হাজিরিন, আমাদের দেশে একদল মূর্খ ব্যক্তি কিন্তু মুফাসসির হইয়া ওয়াজ করেনিও, মুফতি সাহেব হইয়া ওয়াজ করে, মাইকে এসে ফতুয়া দেয় যে হাসরের ময়দানে কিয়ামতের দিন নবী রাসূলের হুঁশ থাকবে না। নাউজুবিল্লাহ কোন না। আমার বাবারা, মানুষদের ঈমান নষ্ট করার জন্য মাইকে তারা ফতুয়া দিচ্ছেন যে হাসরের ময়দানে নবী রাসূলের অবস্থা খারাপ হয়ে যাবে, সেখানে পীর মুর্শিদের তো কোনো পাত্তা থাকবে না। এই কথা বলে না? বলে। সে মুফতি সাহেব হয়েছেন, বড় বক্তা হয়েছেন, বক্তা নামে কলঙ্ক, মানুষের ঈমান চুরিকারী বক্তা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেই বক্তা বলে নবী রাসূলের হাসরের ময়দানে অবস্থা খারাপ হয়ে যাবে, আপনারা বলবেন ওই সমস্ত বক্তা পাইলে, বক্তা সাহেব যদি নবী রাসূলের গুনাহ নাই, কোনো কিছু নাই, তাদের যদি হাসরের ময়দানে এই অবস্থা হয়, আপনি বক্তার কি অবস্থা হবে? কি কর? এই গাঁজাখুরি কথা। গাঁজাখুরি করছেননি? গাঁজাখুরি কথা, নেশাখোরের কথা হলো এগুলা। আরে তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। যেই নবীর উসিলাত কুল কায়নাত সৃষ্টি হয়েছে, যেই নবীদের কোনো গুনাহ নাই, আর আমরা সব গুনাহ পাপে তাপে ভরা, ঠিক কিনা?
যদি নবী রাসূলের এই অবস্থা হয়, মাওলানা সাহেব আপনার কি অবস্থা হবে? আর আপনার ওয়াজ শুনে কি লাভ হবে? সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন হাসরের ময়দানে পীরের কাজ লাগবো। কার কাজ লাগবো? পীরের কাজ লাগবে, পীরের হুঁশ থাকবে। কিন্তু তোমরা যারা পীর ছাড়া হাসরের ময়দানে উঠবা, তোমাদের হুঁশ থাকবে না, তোমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে কারিমার মধ্যে সাত করেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের দিন প্রত্যেক সম্প্রদায়কে, প্রত্যেক গোত্রকে তাদের ইমামের নামে, তাদের নেতার নামে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ। আল্লামা ইসমাইল হক রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীরে রুহুল বয়ান শরীফের মধ্যে রয়েছে, হাসরের ময়দানে কিয়ামতের দিন মানুষদেরকে ডাকা হবে, হে হানাফি, হে শাফি, হে মালিকি, হে হাম্বলি। আবার তাফসীরের মধ্যে এসেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে ডাকা হবে, হে কাদেরি, হে চিশতি, হে নকশবন্দি, হে মুজাদ্দিদি। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। যে যে মাযহাবকে গ্রহণ করবে, যে যে তরিকাকে গ্রহণ করবে, তার তরিকার নামে, ইমামের নামে কি করা হবে? ডাকা হবে। তাফসীরে রুহুল বয়ান শরীফের মধ্যে রয়েছে, যারা কোনো ইমামকে মানবে না, মাযহাবকে মানবে না, তরিকতের ইমামকে মানবে না, পীর মাশায়েখকে মানবে না, হাসরের ময়দানে তাদেরকে ডাকা হবে, হে শয়তানের অনুসারী, নাউজুবিল্লাহ। পীর লাগবে না, কাজ লাগবে না। সম্মানিত হাজিরিন, তাইলে কিয়ামতের দিন কি করা হবে? পীর মাশায়েখকে ডাকা হবে, তাদের নামে, তাদের নামে কি করা হবে? তাদের সম্প্রদায়কে, তাদের অধীনস্থদেরকে কি করা হবে? ডাকা হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্যে যারা পীর মাশায়েখ হবেন, যারা ওলি আল্লাহ হবেন, যারা গাউস কুতুব হবেন, তাদেরকে অনুসরণ করতে হবে। তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করতে হবে, আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে হবে, আল্লাহ তাআলাকে পাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াতে কারীমার মধ্যে সাত করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সাত করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহকে পাওয়ার জন্য তোমরা মাধ্যম তালাশ করো। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে পাওয়ার জন্য তোমরা মাধ্যম ওসিলা ধরো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওসিলা কি? ওসিলা এখানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা যে বলা হয়েছে, ওয়াসিলা দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লামা ইসমাইল হক রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বয়ান শরীফের ২য় খণ্ডের ৩৮৮ পৃষ্ঠার মধ্যে রয়েছে, ওসিলার অর্থ হলো হাকিকতের আলেম এবং তরিকতের পীরগণ। সুবহানাল্লাহ। ওসিলা কারা? হাকিকতের আলেমগণ এবং তরিকতের পীর মাশায়েখগণ। সুবহানাল্লাহ। আলেমদের মাধ্যমে তোমরা কি করো? আল্লাহকে তালাশ করো। তোমরা তরিকতের পীর মাশায়েখের মাধ্যমে আল্লাহকে তালাশ করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল জামিল কিতাবের ২৭ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, ওসিলা হলো মুর্শিদের নিকট বায়াত গ্রহণ করা। সুবহানাল্লাহ। যেজন হয় মুর্শিদের আশেক, মুর্শিদ তাহার হয় সাথী, দমের গড়ে পাসান ফাঁসে রাইখ মুর্শিদের স্মৃতি। যেজন হয় মুর্শিদের আশেক,
যেজন হয় মুর্শিদের আশিক মুর্শিদ তাহার হয় সাথী, যেজন হয় মুর্শিদের আশিক মুর্শিদ তাহার হয় সাথী, দমের ঘরে ফাসান ফাসে রাইখো মুর্শিদের স্মৃতি, যেজন হয় মুর্শিদের আশিক। আরে মুর্শিদ প্রেমে যেই মই যাছে মুর্শিদ তারে রাখছে কাছে, মুর্শিদ প্রেমে যে মই যাছে মুর্শিদ তারে রাখছে কাছে, দমের ঘরে ফাসান ফাসে দমের ঘরে ফাসান ফাসে রাইখো মুর্শিদের স্মৃতি, যেজন হয় মুর্শিদের আশিক মুর্শিদ তাহার হয় সাথী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে উসিলা হলো মুর্শিদের নিকট বায়াত হওয়া, কি হওয়া? মুর্শিদের হাতে হাত রাখা, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাসূলের হাতে হাত রেখেছেন। ও আমার বাবারা, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে হাত রেখেছেন, বয়াত হয়েছেন, ঠিক কিনা? বয়াত হয়েছেন। আমরা এখন রসুলকে পাই না, রসুলকে দেখি না, রসুলের সাহাবায়ে কেরামকে দেখি নাই, রসুলের সাহাবীর তাবিদেরকে দেখি নাই, তাবিদিনদেরকে দেখি নাই। আমরা এখন দেখেছি হক্কানি রাব্বানি আলেম উলামা, আমরা দেখেছি পীর মাশায়েখ, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পীর তোমার আল্লাহ প্রাপ্তির প্রথম উসিলা। আল্লাহকে পাওয়ার জন্য পীর হলো তোমার প্রথম উসিলা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পীর হলেন কি প্রাইমারি স্কুল? কি স্কুল? পীর হলো প্রাইমারি স্কুল, পীর হলো ফাউন্ডেশন। সুবহানাল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, পীর হলো প্রাইমারি স্কুল, পীর হলো ফাউন্ডেশন, ঠিক কিনা? পীর আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য সর্বপ্রথম তোমাকে পীরের কাছে যেতে হবে। কার কাছে? পীরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করবে, ঠিক কিনা? হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পীর তোমার জন্য আল্লাহ প্রাপ্তিকে, আল্লাহকে পাওয়ার জন্য প্রথম উসিলা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পীর ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। আমাদের দেশে যারা বলেন, আসলে এমনি বলেন যে আল্লাহকে পাওয়া যায়, মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, কাজ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, আমল ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে আমাকে সর্বপ্রথম কি করতে হবে? আল্লাহকে যিনি চিনেন তার কাছে আমরা যেতে হবে। আরবিতে একটি প্রবাদ আছে, আর রফিকু সুম্মা তারিক। প্রথম হলো বন্ধু, তারপরে হলো রাস্তা। তুমি যদি ঢাকা যেতে হয়, তোমাকে প্রথম বন্ধুর সংস্পর্শে যেতে হবে, বন্ধু থেকে তোমার ঢাকা যাওয়ার রাস্তাটা খুঁজে নিতে হবে, ওই ঢাকার ঠিকানাটা আপনাকে নিতে হবে। আর যদি বন্ধু ছাড়া আপনি ঢাকা যান, কোনো কিছু চিনেন না, সারা ঢাকা ঘুরবেন কিন্তু গন্তব্যস্থলে পৌঁছা যাবে না। কিন্তু যেই পীর মাশায়েখগণ, হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ আছেন, তারা আল্লাহর রাস্তা চিনেছেন, আল্লাহকে কিভাবে পাইতে হবে সহজে, আল্লাহকে চিনার জন্য তাদের কাছে যাওয়া হয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তাদের হাতে বয়াত হয়েছেন। তাদের কাছে কি হয়েছেন? আল্লাহ নবীর হাতে সাহাবায়ে কেরাম বয়াত হয়েছেন। এখন যারা পীর মাশায়েখের হাতে বয়াত হবে, দুখুলহু ফি হুকমিশ শাইখি দুখুলাহু ফি হুকমিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আহইয়াউল মুবায়াআ। সুবহানাল্লাহ। পীর মুর্শিদের নির্দেশ মানে আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশ। এবং পীর মুর্শিদের হাতে বয়াত হওয়া মানে সুন্নতে রাসূলকে জীবিত করা। সুবহানাল্লাহ। আচ্ছা আসেন তো, পীর মাশায়েখরা কি আল্লাহ যা বলেছেন তার বিপরীত বলেন? নবী রাসূল যা বলেছেন তার বিপরীত বলেন? এই জন্য বলা হয়েছে দুখুলহু ফি হুকমিশ শাইখি দুখুলাহু ফি হুকমিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আহইয়াউল মুবায়াআ। সুবহানাল্লাহ। পীর মুর্শিদের নির্দেশ আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ।
আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পীর মাশায়েখগণ দিয়ে থাকেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পীর শব্দ কোরআনের মধ্যে নাই, মুর্শিদ শব্দ কোরআনে আছে, ঠিক কিনা? পীর মানে রাস্তা দেখানে ওয়ালা, পীর মানে পথ প্রদর্শক, মুর্শিদ মানে পথ প্রদর্শক, ঠিক কিনা? মুর্শিদ মানে পথ প্রদর্শক। সম্মানিত হাজিরিন, আমরা মুর্শিদকে কেন মানি? মুর্শিদ মানে কি? মুর্শিদ মানে পথ প্রদর্শক, মুর্শিদ মানে ফয়েজের সাগর। সুবহানাল্লাহ বলি। মুর্শিদ মানে কি? ফয়েজের সাগর। মুর্শিদ মানে ইহকাল এবং পরকালের বন্ধু। মুর্শিদ মানে কি? ইহকাল পরকালের বন্ধু। মুর্শিদ হলেন করুণার সিন্ধু, মুর্শিদ হলেন অভিভাবক, মুর্শিদ হলেন ওয়ারিসাতুল আম্বিয়া, ওয়ারিসাতুল আম্বিয়া। মুর্শিদ হলেন আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি, মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি আসরারে হাকিকির 438 পৃষ্ঠার মধ্যে বলেন, যেই ব্যক্তির মুর্শিদ নেই তার দিন নেই। যার মুর্শিদ নেই তার দিন নেই। কি নেই? দিন মানে ধর্ম। মুর্শিদরা, পীর মাশায়েখরা কি করে? ইসলাম ধর্ম গ্রহণ করা, ঠিক কিনা? পীরের হাতে যখন বয়াত হয় তওবা পড়ান, পীরের হাতে যখন বয়াত হয় কলমা শরীফ পড়ান, ঠিক কিনা? পড়ায় না? বলতে পারেন হুজুর তাই মুসলমান না। মুসলমান। ও, আমরা যখন ছোট ছিলাম তখন মুসলমান হয়ে জন্ম হয়েছি না? 10 বছর 12 বছর পর্যন্ত কি মুসলমান না? আবার মুসলমানি করা গেলে মুসলমানি করে না, কলমা শরীফ পড়ায়। আগের খলিফারা কি কলমা শরীফ পড়াইতেন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াটা পড়তেন না? মুসলমানে আমরা যারা করাইছে ওই আজাম বেটা আগে দোয়া পড়াইতো, বুঝলেন নি? মুসলমান বানাইতো। মুসলমানি করে কি? মুসলমানে আসলে কিন্তু মুসলমান না। সম্মানিত হাজিরিন, পীর মাশায়েখের হাতে বয়াত হয়, তাওবা করা হয়, ইস্তেগফার পড়া হয়, কলমা শরীফ পাঠ করা হয়। জীবনে যত ভুল করেছি, যত কিছু করেছি, আজ থেকে সব বন্ধ। আজ থেকে কি সব বন্ধ। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যার মুর্শিদ নেই, যার পীর নেই, তার দিন নেই, তার ধর্ম নেই। কারণ এই দুনিয়ায় বাংলার জমিনে সারা দেশের মধ্যে কি করেন? ওলি আল্লাহরা ইসলাম প্রচার করেছেন, পীর মাশায়েখগণ ইসলাম প্রচার করেছেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন যে ওলি আল্লাহরা বাংলার জমিনে 360টা উনিয়াম ইসলাম প্রচার করেছেন, আজকে যারা এই আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলবে, পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলবে, তারা তো পীর মাশায়েখ মানলো না, ওলি আল্লাহ মানলো না। ওলি আল্লাহ মানলো না মানে দিন মানলো না, ঠিক আছে? সম্মানিত হাজিরিন, হযরত শেখ ফরিদউদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খোদাকে পাওয়ার ইচ্ছা থাকলে, যদি তোমরা খোদাকে পাইতে চাও, তোমার মধ্যে ইরাদা থাকে, ইচ্ছা থাকে, কোনো কামেল পীরের তালাশ করে নাও। কামেল পীরের কি করো? তালাশ করে নাও। কেউ না, কামেল পীরের সাহায্য ছাড়া, সাহায্য ব্যতীত তুমি যতই পরিশ্রম করবে আল্লাহর সন্ধান পাবে না। আল্লাহর সন্ধান পাওয়া যাবে? মনে করেন এই যে বইয়ের মধ্যে আছে, আমি যদি মাস্টার ছাড়া, শিক্ষক ছাড়া পড়া সম্ভব হইব? বলেন না, সম্ভব হইব নিও? তো সারা বছর এমনি বইটা গাঁটতে পারবো, বইয়ের ফিসটা উল্টাইতে পারবো, কিন্তু পড়া হইতো না, শিক্ষা হইতো না। এই জন্য ফরিদউদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি আল্লাহর সন্ধান করবে, আল্লাহকে পাওয়ার জন্য যতই সন্ধান করবে, যত পরিশ্রম করবে, পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার পীর যখন তোমাকে মুরিদ বলে স্বীকৃতি দিবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে উম্মত বলে স্বীকৃতি দেবে। আর যখন তুমি রাসূল পাক যখন তোমাকে উম্মত বলে স্বীকৃতি দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বান্দা বলে স্বীকৃতি দিবে। সুবহানাল্লাহ। তাহলে মুরিদ হতে হবে। মুরিদ হইলে রাসূলের উম্মত
হওয়া যায়। সম্মানিত হাজিরিন, বলতে পারেন হুজুর আমরা কি আল্লাহর বান্দা নয়? আমরা মুখে বলি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহর বান্দা হিসেবে গ্রহণ করেছেন কিনা সেটা দেখার বিষয়, ঠিক কিনা? সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের করার পরে একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখলেন সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি ইন্তেকালের পরে যখন আপনাকে কবরে রাখা হলো, মুনকার নাকির ফেরেশতা যখন আসলো, হুজুর আপনি মুনকার নাকিরের প্রশ্নের জবাব কিভাবে দিয়েছেন? কিভাবে দিয়েছেন? হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন মুনকার নাকির কি করলেন, মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে এই প্রশ্ন করলেন, আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমাদের প্রশ্নের জবাব দিয়া কোনো লাভ নাই। কে বলেছেন? সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন যে ও মুনকার নাকির, তোমরা আমাকে যে প্রশ্ন করেছ সেই প্রশ্নের জবাব দিয়ে কোনো লাভ নাই, কারণ আমি বলবো আমি আল্লাহর বান্দা। আমি যদি আল্লাহর বান্দা আমি বলি, আর রব্বুল আলামিন যদি আমাকে বান্দা হিসাবে কবুল না করেন, তাহলে তো কোনো লাভ নাই, কোনো কি নাই, লাভ নাই। সম্মানিত হাজিরিন, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলেছেন, পীর যখন তোমাকে মুরিদ বলে স্বীকৃতি দিবে, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে উম্মত বলে স্বীকৃতি দেবে। আর রাসূল পাক যখন তোমাকে উম্মত বলে স্বীকৃতি দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বান্দা হিসাবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। তাহলে মানুষ পাগল কিসের জন্য? কাবার জন্য। আমার কাবা পাগল মাবুদের জন্য, মাবুদ পাগল নবীর জন্য, আমার নবী পাগল উম্মতের। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাফসীরে কবীরের মধ্যে রয়েছে, ইন্নাল্লাহ তাআলা ক্বালা ইয়া মুহাম্মদ কুল্লু হাদিন ইয়াতলুব রাদাই ওয়া আনা আতলুব রাদাকা ফিদ দারাইন। আল্লাহ পাক বলেন, ও হাবিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু হাদিন ইয়াতলুব রাদাই, যত মানুষ আছে প্রত্যেকে আমি কি করে, যাহা কিছু আছে প্রত্যেকে আমি খোদার সন্তুষ্টি তালাশ করে। ওয়ানা আতলুব রাদাকা ফিদ দারাইন, হাবিব গো আমি রব্বুল আলামিন দুনু জাহানে, দুনিয়াতে আখিরাতে পরকালে আমি কি করে রাসূলের সন্তুষ্টি তালাশ করি। সুবহানাল্লাহ। আল্লাহ কার সন্তুষ্টি চায়? রাসূলের সন্তুষ্টি। সম্মানিত হাজিরিন, মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি বিনা মুর্শিদে আল্লাহর পথে অগ্রসর হয়, সেই শয়তানের দ্বারা পথভ্রষ্ট হয়ে গভীর কূপের মধ্যে পতিত হবে। যখন পীর মুর্শিদ থাকবে না, তার অভিভাবক থাকবে না, শয়তান যে কোনো মুহূর্তে তাকে ওয়াসওয়াসা দিবে, ঠিক কিনা? পিতা মাতা যারা যখন সন্তান হয়, তার কোনো ডাক দেওয়ার মতো কোনো অভিভাবক থাকে না। আমাদের দেশে কয় ছেলেটা হইল ডাল্লা বান্দর, কয়নিও বাপ না থাকলে, মা না থাকলে এত রাস্তা যেই ফেলছে এই ফেলে আড়ে। আপনি যখন পীর মুর্শিদের হাতে বয়াত হবেন, পীর মুর্শিদের হাতে যখন বয়াত হবেন, বয়াত হওয়ার পরে আপনি দেইরা রাস্তা চলতে পারবেন না, সঠিক রাস্তা চলতে হবে, ঠিক কিনা? আপনার অভিভাবক আছে, আপনার অন্তরের মধ্যে ভয় আসবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পীর মুর্শিদের কাছে আপনারা বয়াত হইলেন, পীর মুর্শিদের কাছে বয়াত হলে চলবে না।
তাদের সংস্পর্শে থাকতে হবে, তাদের সাথে সময় দিতে হবে, তাদের থেকে সোহবত নিতে হবে, তাদের সোহবত, তাদের কলব থেকে আপনার কলবের মধ্যে ফয়েজ আসতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। এখানে পীর শব্দ কোরআনের মধ্যে ব্যবহার করা হয় নাই, কোরআনের মধ্যে সাদিকিন ব্যবহার করা হয়েছে, সত্যবাদীদের কথা বলা হয়েছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা পীর মাশায়েখ হবেন তারা সত্যবাদী হবেন, যারা পীর কামেল হবেন তারা সত্যবাদী হবেন, ঠিক কিনা? যারা পীর কামেল হবেন তারা আলেম হবেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে তোমরা সাদিকিনদের সাথী হও, সাদিকিনদের সাথী হলে কি হবে, সত্যবাদীদের সাথী হলে কি হবে? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক জামানা সুহবতে বা আউলিয়া, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর আসাদ সালে তাত বেরিয়া। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি একজন পীর মুর্শিদের সংস্পর্শে এক মুহূর্তের জন্য বসবা, 1000 বছর তুমি বাড়িঘর ছেড়ে জঙ্গলের মধ্যে নফল ইবাদত করবা, ওই এক মুহূর্তের জন্য তুমি যে আল্লাহর ওলির সাথে সংস্পর্শে বসলা, নেককার ব্যক্তির পাশে বসলা, ওই 1000 বছর ইবাদতের চেয়ে উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাই। যে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাই কত বড় আলেম ছিলেন, যিনি বলেছেন যে আমি কোরআনের মগজ খেয়ে ফেলেছি, পৃথিবীর যত আলেম রয়েছে তাদের জন্য আমি হার স্বরূপ রেখেছি। হারের মধ্যে কিছু আছে, সমস্ত জ্ঞান আহরণ করে ফেলেছেন। ওই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাই বলেন, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর আসাদ সালে তাআত বেরিয়া। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাদিকিনদের সাথী হইলে কি লাভ হবে? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুহবতে সালে তোরা সালে কুনাত, সুহবতে তালেহ তোরা তালে কুনাত, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। 86 হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে। আসহাহুল কুতুবে বাদা কিতাব আল্লাহি তাহতা সামাই সহিহুল বুখারী। আল্লাহ রাব্বুল আলামিনের যত কিতাব আছে, কুরআনুল কারীমের পরে আসমানের নিচে সবচেয়ে বড় সহিহ কিতাব হলো সহিহ বুখারী শরীফ। ওই সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে যে সৎসঙ্গীর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। সুবহানাল্লাহ। একজন ভালো মানুষের উদাহরণ হলো, এক্সাম্পল হলো, মিসাল হলো আতর বিক্রেতার মতো। একজন আতর বিক্রেতা, শরীরের মধ্যে আতর লাগাইতে হয় না, আতরের সাথে সংস্পর্শ থাকার কারণে, আতরের সাথে তার সম্পর্ক থাকার কারণে অটোমেটিক 24 ঘন্টা তার থেকে আতরের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। এই জন্য যারা সৎ লোক হবে, সৎ সঙ্গী যখন তোমরা গ্রহণ করবে, তোমাদের মধ্যে ওই সৎ সঙ্গীর সোহবত আসবে, তার কলব থেকে তোমাদের কলবে ফয়েজ আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি সৎ সঙ্গীদের উদাহরণ দিয়েছেন। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি গোসল করতে গেলেন। কোথায় গোসল করতে গেলেন? গোসল করতে গিয়ে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি মাটি থেকে সুঘ্রাণ পাইলেন, মাটি থেকে আতরের ঘ্রাণ পাইলেন, মাটি থেকে মেশকম্বরের ঘ্রাণ পাইলেন। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি মাটিকে প্রশ্ন করলেন, বদো গুফতাম কে মুশকে আবিরি, বদো গুফতাম কে মুশকে আবিরি, কে আজ বুয়ে দিলা বিজে তুমস্তম বগুফতামন গুলে নাসি যে বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগুল না সুস্তম জামালে হাম নশি দরমান আসর করদ দিগার নামান হামা খাম কে হাস্তম। সুবহানাল্লাহ। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি গোসল করতে গিয়ে মাটিকে প্রশ্ন করলেন, তুমি কি মাটি না মেশকম্বর? কাকে প্রশ্ন করছেন?
মাটিকে শেখ সাদি মাটিকে প্রশ্ন করছেন, ও মাটি আসলে তুমি কি মাটি না মেশকাম্বর? মাটি জবাব দিলেন, বগুফতামান গুলে নাসি যে মোদাম ওয়ালেকিন মদ্দতে বাগুল না সুস্তম। মাটি বলল, আমি একটা নিকৃষ্ট মাটি, কিন্তু কিছুদিন আমি ফুলের সুবাসে ছিলাম। ফুলের সুবাসে থাকার কারণে আমি মাটি থেকে, নিকৃষ্ট মাটি থেকে ফুলের সুবাস বের হচ্ছে। সুবহানাল্লাহ। জামালে হাম নশি দরমান আসর কাদ দিগার নামান হামাকা খাম কে হাস্তাব। যদি মাটি সুগন্ধি ফুলের সাথে না থাকতো, তার থেকে যখন গ্রান না বার হতো, তখন শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তাকে প্রশ্ন করতেন না। ওই মাটি ফুলের সুবাসে ছিলেন থাকার কারণে তাকে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই প্রশ্ন করতে বাধ্য হয়েছেন, তুমি আসলে মেশক আম্বর না মাটি? সুবহানাল্লাহ। তাহলে সৎ লোকের সাথে ভালো লোকের সাথে চললে ভালো হওয়া যায়, ঠিক কিনা? নামাজের সাথে চললে নামাজি হওয়া যায়, রোজাদারের সাথে চললে রোজাদার হওয়া যায়, পীরের সাথে চললে পীর হওয়া যায়, ওলি আল্লাহর সাথে চললে ওলি আল্লাহ হওয়া যায়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনাদের এলাকার পাশের গ্রামে দিয়ে যে রাস্তা যায়, ওই রাস্তা দিয়ে যখন কোনো মানুষ অটো চালায়, তার নাম হয়ে যায় অটোওয়ালা। আসলে তার নাম আছে না? আমরা ডাক দেখি ওই রিক্সাওয়ালা, ওই অটোওয়ালা, ঠিক নিও। আবার যখন ওরার মধ্যে কি করে কাঁঠাল নিয়ে যায়, ওই কাঁঠালওয়ালা। যখন কলা উড়াই করে নিয়ে যায়, তাকে আমরা ডাক দেই কলাওয়ালা, ঠিক কিনা? কলার সাথে সম্পর্ক থাকার কারণে কলাওয়ালা হলো, অটুর সাথে সম্পর্ক থাকার কারণে অটুওয়ালা হলো। আমার বাবারা, আমরা যখন ওলি আল্লাহর সহবতে থাকবো, ওলি আল্লাহর সংস্পর্শে থাকবো, আমাদেরকে ওলি আল্লাহ বলা হবে, ঠিক কিনা? পীরের কাছে গেলে পীর হওয়া যায়, পীরের কাছে যাওয়ান ছাড়া পীর হওয়া সম্ভব হয় না। পীর যখন তুমি কামেল পীরের হাতে বয়াত হইবা, পীর যখন তোমাকে যোগ্যতা মনে করবে, পীর তোমাকে খেলাফত দেবে। খেলাফতটা হলো রেজিস্ট্রেশন। পরীক্ষার কি? রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন ছাড়া পরীক্ষা দেওয়া যায়? খলিফা ছাড়া, খেলাফত ছাড়া কেউ পীর দাবি করতে পারবে না। দাবি করলো সেটা গ্রান্টেড হবে না। পীর তোমাকে কি করতে হবে? খেলাফত দিতে হবে। এটা হলো রেজিস্ট্রেশন। পীর হওয়ার রেজিস্ট্রেশন লাগবে, খেলাফত, ঠিক কিনা? তাহলে পীরের দরবার আপনি গেলেন না, তাহলে পীর হওয়ার আপনি কিভাবে পীর হবেন? তাহলে পীর হওয়ার জন্য পীরের দরবারে যেতে হবে, ঠিক কিনা? না হলে সম্ভব না। সম্মানিত হাজিরিন, পীর মুর্শিদের কাছে যাওয়া হয় আল্লাহ রসুলকে সহজে পাওয়ার জন্য, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওলি আল্লাহ কত পাঠিয়েছেন। ওলি আল্লাহর মাধ্যমে দেশ পরিচালিত হয়। কার মাধ্যমে? ওলি আল্লাহর মাধ্যমে। যে ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর ওলিদের কোনো দুনিয়ার জমিনে ভয় নাই, পরকালে কোনো চিন্তা নাই, ঠিক কিনা? আমরা পীরের দরবারে যাই, যারা পীর মাশায়েখ তারাই ওলি আল্লাহ, তারাই কি? ওলি আল্লাহ। সম্মানিত হাজিরিন, পীরকে আমরা পীর হিসাবে মানি। পীরকে আমরা কেউ বাজান বলি, পীরকে আমরা কেউ বাবা বলি, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে যারা বাবা মানে না, পীরকে মানে না, তারা ফতুয়া দেয় পীরের কাছে কি মা বিয়া দিছিনি? কয়নিও। মা বিয়া না দিলে বাপ হইল কেমনে? এটা হইলে শয়তানের কথা। শয়তানের কথা। কিসের কথা? শয়তান ছাড়া কে এই কথা কইতে পারে? বলেন না। সম্মানিত হাজিরিন, পীরকে যারা বাবা রাখে, পীরকে যারা বাবা রাখে, তাদেরকে বলে তারা কি পীরের কাছে মা বিয়ে দিছেনি, নাইলে বাপ হয় কেমনি? তিনি শয়তানি কথা না? এখন আসেন, পীরকে বাবা বলা যাবে কি না? কারণ এই মূর্খ বক্তাটি পড়ালেখা করে না। কি করে না? ডিকশনারি জানে না, লুগাত জানে না, না জানে আন্তাজি মারে। সম্মানিত হাজিরিন, পীরকে বাবা বলা হয়।
অথবা বাবা কাকে বলা যাবে, অথবা বাবা শব্দের অর্থ কি? মহালক্ষ্মীপাড়া সিনিয়র মাদ্রাসা লুগাতে কেশুয়ারি রয়েছে, উর্দু লুগাত, ফার্সি লুগাত আছে। ওই লুগাতে কেশুয়ারির মধ্যে আমি দেখলাম বাবা শব্দের অর্থ হলো বুজুর্গ। বাবা শব্দের অর্থ কি? বুজুর্গ। এখন কয় যে মা বিয়া দিছিনি, তো তার কথা ভুল না? যারা বুজুর্গ হবে তাদেরকে বাবা বলা যাবে। শুধু তাই নয়, তারা বলেন একজন বাবা বলতে আর বাবা নাই। আবুল বাশার হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মানব জাতির পিতা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানদের পিতা হলো বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানদের তো ইব্রাহিম আলাইহিস সালামরে কি আমরা মা বিয়ে দিছি? কন্যা আদম আলাইহিস সালাম রে দেই নাই, তারপরও বাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যেই দয়াল নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না। নবী রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন আবুল আরওয়াহ। আবুল আরওয়াহ, সুবহানাল্লাহ। রূহ জগতের পিতা ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। হাদিসে ইবনে মাজাহ শরীফের 27 পৃষ্ঠার মধ্যে রয়েছে, মিশকাত শরীফের 42 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আনা লাকুম মিসলুল ওয়ালিদি লিওয়ালাদিহি। আল্লাহ নবী বলেন আমি হলাম তোমাদের কাছে পিতার মতো, সুবহানাল্লাহ। নবীজি নিজে বলেছেন আমি তোমাদের পিতা, সুবহানাল্লাহ বলে, তোমাদের পিতা। সম্মানিত হাজিরিন, নবীজি আবার কিভাবে পিতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা মুমিন, তাদের অন্তরের চেয়ে, আত্মার চেয়ে, নফসের চেয়ে, কলবের চেয়ে রাসূল আরো কাছে, সুবহানাল্লাহ। ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, আর নবীর বিবিগণ হলেন মুমিনদের মা, সুবহানাল্লাহ। নবীর বিবিরা যদি মা হয়, নবী তো বাবা, ঠিক কিনা? আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে নবীর বিবিগণ হলেন যারা ঈমানদার, যারা মুমিন, তাদের মা, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আরবদের নিয়ম অনুসারে চাচাকে আবুন বলা হয়, চাচাকে পিতা বলা হয়, চাচাকে কি বলা হয়? চট্টগ্রামের জমিনের মধ্যে এখনো বলা হয় যে বড় আব্বা, মেজু আব্বা, ছোট আব্বা। আরবের মধ্যে কি করতেন? চাচাদেরকে বাবা বলতেন। কি বলতেন? চাচাকে বাবা বলা যায়। এই অর্থ নয় যে আমি চাচার কাছে মা বিয়ে দিলাম। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, বেলায়েতের দরজা মাওলা আলী, তিনি হলেন বেলায়েতের পিতা। মাওলা আলী কি বেলায়েতের পিতা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন শরীয়তের পিতা। উস্তাজ, মুরব্বী, পীর, তারা হলেন বাবা। তারা কি? মুরব্বী ব্যক্তিকে দেখলে আমরা কি বলি? বাবা এদিকে আসেন, বলি না? আবার মুরব্বী ব্যক্তি যখন একটা ছোট বাচ্চাকে দেখে, বাবা এদিকে আসো, বলেনি? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, নিজের জন্মদাতা পিতা, তিনিও কি পিতা না? তিনি পিতা। আপনি আমি যাকে শাদি করেছি, যে স্ত্রী ঘরে এনেছি, স্ত্রীর পিতাকে আমরা কি বলি? শ্বশুর আব্বা বলি না? বলেনিও? এখন যারা বলেন একমাত্র জন্মদাতা পিতা ছাড়া পিতা বলা যাবে না, তারা মনে শ্বশুর আব্বার কি ভাই কয় নাকি? দুলাভাই কয়? কেউ দুলাভাই তো মনে কয় শ্বশুরে বেয়াদব। কি বেয়াদব? অনেক বেয়াদব আছে, শ্বশুর আব্বা ডাকতে চায় না। কি করতেছে না? আব্বা ডাকতে চায় না। যে আব্বা এত কষ্ট করে মাইয়াটা ফাললো, তোমার কাছে শাদি দিল,
তোমাকে জীবনের জন্য দিয়ে ফেললো, কত কষ্ট করে লালন পালন করলো, তাকে আব্বা ডাকবা না, না যায় ফতুয়া দিও, দুলাভাই ডাক্য হইব। সম্মানিত হাজিরিন, স্ত্রীর পিতা শ্বশুর আব্বা, আবার স্বামীর পিতা ওই ছেলের বউর জন্য কি শ্বশুর আব্বা না? শ্বশুর আব্বা নেই, শ্বশুর আব্বা। সম্মানিত হাজিরিন, আবার উকিল বাবা আছে, একটা উকিল বাবা আছে না আমরা দেশে? উকিল বাবা কোনো আসলে এটা শরীয়তে উকিল যে বাবা হইব এটা শরীয়তে কোনো নাই। উকিল মানে সাক্ষী, কি উকিল মানে কি সাক্ষী, কিন্তু আমগর দেশে উকিল বা উকিল ওই সাক্ষীরে বাবা ডাহে, ঠিক আছে না, দাওয়াত করে খাওয়া সব কিছু। অর্থাৎ উকিল খেস মানে কি জানেননি, যত দাওয়াত দিবেন সম্পর্ক ততই বাড়বো, আর দাওয়াত দিবেন না বিচ্ছিন্ন হয়ে যাবে। আসলে উকিল মানে কি সাক্ষী দেওয়া। উকিল বাবার লগে এত মিশা যাবে না, উকিল বাবার সাথে কি এত মিশা যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর ওলি যারা হয়েছেন, আল্লাহর বন্ধু যারা হয়েছেন, যারা ফকির হয়েছেন, দরবেশ হয়েছেন, তাদের দাম বেশি না কম? তাদের দাম বেশি। আপনি বাদশাহ হন, একজন বাদশার থেকে দামি হলো ফকির, একজন বাদশা থেকে দামি হলো একজন পিসাব, একজন বাদশা থেকে দামি হলো একজন ওলি আল্লাহ, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবের 104 পৃষ্ঠার মধ্যে রয়েছে হযরত ইব্রাহিম বিন আদহাম, তিনি বলখের বাদশা ছিলেন। কিসের বাদশা? বলখের বাদশা ছিলেন। ইব্রাহিম বিন আদহাম যখন তিনি কোথাও বের হতেন, তখন তার আগে পরে 40টা সোনার বর্ম নিয়ে, 40টা সোনার লাঠি নিয়ে কি করতেন? খাদেমরা বের হতেন, খাদেমরা বের হতেন। তিনি বাদশা ছিলেন, বলখের রাজ্যের বাদশা। 40টা সোনার বর্ম, 40টা লাঠি নিয়ে আগে পিছে খাদেমরা বের হতেন। ইব্রাহিম বিন আদহাম, আমি শেষ করে দিচ্ছি, হুজুর আসছেন। ইব্রাহিম বিন আদহাম যখন তার রাজ সিংহাসনের মধ্যে গভীর রাত্রে ঘুম যাচ্ছেন, এমতো অবস্থা ইব্রাহিম বিন আদহাম বাদশার ছাদের উপরে এক লোক পায়ের আওয়াজ শোনা গেল। ইব্রাহিম বিন আদহাম বলল, তুমি কে? সে বলল, আমি একজন উট হারিয়েছি, আমার উটকে আমি ছাদের উপরে তালাশ করছি। কন্যা উট কি ছাদের উপরে পাওয়া যায়? ইব্রাহিম বিন আদহাম বললেন, আরে আহম্মদ, ও বুকা, ছাদের উপরে তুমি উট কিভাবে পাবা? ওই লোকটি বলল, আমি যদি ছাদের উপরে উট না পাই, আর তুমি এত সুন্দর আরামদায়ক বিছানা শুয়ে শুয়ে আল্লাহকে কিভাবে পাইবা? ইব্রাহিম বিন আদহাম কি করলেন? পরের দিন তার সিংহাসনে বসলেন, তার অফিসে বসলেন। বসার পরে ওই লোক যিনি ছাদের উপরে উট খুঁজছিলেন, তিনি কি করলেন? তার সিংহাসনে প্রবেশ করলেন। কেউ বাধা দেওয়ার সাহস পাইল না। তিনি গিয়ে বাদশাকে বললেন, ও বাদশাহ, আপনার মুসাফির খানাটা আমার পছন্দ হয় না। বাদশাহ বললেন, এটা মুসাফির খানা নয়, এটা হলো আমার রাজ সিংহাসন, আমার বসার জায়গা, দামি জায়গা। বললেন, না না, আপনি মিথ্যা কথা বলেছেন, এটা তো হলো মুসাফির খানা। আর মুসাফির খানা তো ওই বলা হয় যা একের পর এক আসে এক যায়। আপনার আগে আপনার বাবার ছিল, তারপর আপনার দাদার ছিল, সেটা তো মুসাফির খানা। ওই ইব্রাহিম বিন আদহাম ওই কথাগুলা লক্ষ্য করলেন, চিন্তা করতে লাগলেন। তিনি রাজ সিংহাসন ত্যাগ করে কি করলেন? হাঁটতে লাগলেন, যে এই লোকটাকে আমি তালাশ করি। করতে করতে সে কি করলেন? নদীর কিনারায় গেলেন। নদীর কিনারা গিয়ে কি করলেন? এই বাদশাহী ছেড়ে দিলেন। সাইরা কি করলেন? ফারাকেতা চিনেননি? ফারাকেতা বয়ে বয়ে সেলাই করতেছে। তো আরেকজন লোক যাইতেছেন দিয়া, আরেক বাদশাহ, ওই দেখছুত নি ইব্রাহিম বিন আদহাম কত বড় বাদশাহ ছিল, যার আগে পরে 40টা সোনার লাঠি নিয়ে বর্ম নিয়ে খাদেমরা চলাফেরা করতো, এমন এই চা ফকিরি জীবন নিছে। ফারাকেতা শিলা এত বড় রাজ্য সাইরা। ইব্রাহিম বিন আদহাম কাশফের মাধ্যমে জানতে পারলেন, ওই লোকেই মন্তব্য করলেন। ইব্রাহিম বিন আদহাম তার হাত থেকে যেই হাতে সুই দ্বারা ফারাকেতা শিলাইলেন, ওই সুইটা নদীর মধ্যে ফালাই দিলেন। এতে কিন্তু দেখতেছে এখান থেকে নদীর মধ্যে ফালাইলেন। ফালানোর পরে বলতেছেন, ও সমুদ্রের মৎস্যকুল, আমার সুইটা তোমরা আইনে দাও। সমুদ্রের মৎস্যকুল প্রত্যেকটা মাছের মুখে করে এক একটা সোনার স্বর্ণ, সোনার
সোনার সই নিয়ে কী করলেন, উপস্থিত হইলেন। ইব্রাহিম বিন আদহাম বললেন, না, রাগ করে বসেন, আমি সোনার সই চাই না, আমি ইব্রাহিম বিন আদহাম যে সুইটা ফালাইছি সেটা লাগবে। তখন দেখলেন শেষ লাস্টে একটা ছোট মাছ তার সুইটা নিয়ে আসলো। ইব্রাহিম বিন আদহাম ওই বাদশাকে লক্ষ্য করে বললেন, দেখো আমার বাদশাহী দামি না আমার ফকিরগিরি দামি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কথা আল্লাহ শোনে, আল্লাহর ওলিদের কথা আল্লাহ কি করে শোনে। আর আল্লাহর ওলি কারা হবেন? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ঈমানদার মুমিন তারা হলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো মুমিন হওয়া, মুমিন হওয়ার জন্য শর্ত হলো নবীর প্রেম থাকা। যার মধ্যে নবীর প্রেম থাকবে সে ঈমানদার হবে, আর যে ঈমানদার হবে সে হবে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা পীর মুর্শিদের কাছে বয়াত হয়েছি, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য মুর্শিদের হাতে হাত রাখাকে মুরিদ বলা হয়, আর পীর মুর্শিদের নির্দেশ অনুসারে চলাকে মুরাদ বলা হয়, এবং পীর মুর্শিদের নির্দেশ অনুসারে না চলাকে মারিদ বলা হয়, মানে নাফরমান। তাহলে মুরিদ হইলে কি করতে হবে? মুরাদ হইতে হবে, মারিদ হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পীর মুর্শিদের কাছে বয়াত হয়ে তার নির্দেশ অনুসারে চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।